আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। অধ্যায় 3.2 অর্থাৎ ডিজিটাল ডিভাইসের চতুর্থ ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে একটি ফাংশন থেকে সত্যক সারণী বা ট্রুথ টেবিল নির্ণয় করা যায়। সত্যক সারণী বা ট্রুথ টেবিল নির্ণয় করার জন্য আমাদের বোর্ডে একটি ফাংশন দেয়া আছে। আজকে আমরা এই ফাংশনটিকে সত্যক সারণীতে রূপান্তর করব। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাংশনটিতে এ এবং বি এই দুইটি ভেরিয়েবল ব্যবহার করা হয়েছে। সুতরাং আমরা এ এবং বি ভেরিয়েবল লিখে নিব। যেহেতু এর সাথে বি বার গুণ আছে, অর্থাৎ আমাকে এই সত্যক সারণী তৈরি করতে গেলে বি বার নিতে হবে, এই জন্য আমরা একটা বি বার নিয়ে নিলাম। এখন আমরা ফাংশনের এই অংশটুকু অর্থাৎ এ বি বারটি তৈরি করে নিব। এরপর এ বি বারের সাথে গুণ করার জন্য এ প্লাস বি তৈরি করতে হবে, আমরা সেটাও তৈরি করে নিব। এখন আমরা ফাংশনটি লিখে নিব, এ বি বার ইন্টু এ প্লাস বি। এখন আমরা একটি সারণী তৈরি করে নিব। এখানে যেহেতু ভেরিয়েবল হিসাবে এ এবং বি ব্যবহার করা হয়েছে, সুতরাং ইনপুট কম্বিনেশন হবে 4টা। পূর্বের গেটের ক্লাসগুলোতে আমরা ইনপুট কম্বিনেশন সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়েছি। এখন আমরা 4টি ইনপুট কম্বিনেশন কিভাবে তৈরি করতে হয় সেগুলো দেখে নিব। যেহেতু আমাদের শেষ ভেরিয়েবলটি বি, আমরা এখান থেকে এক ঘর পর পর 0 1 0 1 এভাবে পূরণ করে নিব। এরপর হচ্ছে তার দ্বিগুণ অর্থাৎ 2টি 0 এবং 2টি 1 দিয়ে পূরণ করে নিব। এখন আমরা বি বার নির্ণয় করব। বি বার নির্ণয় করার জন্য বিতে যা আছে তার বিপরীত লিখতে হবে। বিতে যদি 0 থাকে আমরা বি বারে লিখব 1, বিতে 1 থাকলে বি বারে 0, 0 থাকলে 1 এবং 1 থাকলে 0 লিখব। এখন আমরা নির্ণয় করব এ বি বার, অর্থাৎ এ এবং বি বারকে গুণ করব। এতে যদি 0 থাকে এবং বি বারে 1 থাকে, গুণ করলে আমরা আউটপুটে পাবো 0। এখানে 0 ইন্টু 0 ইকুয়াল টু আবারও 0, 1 ইন্টু 1 সমান সমান 1, 1 ইন্টু 0 ইকুয়াল টু 0। আমরা জানি গুণের নিয়মে যদি যে কোনো একটি ইনপুট 0 হয়ে যায় তাহলে আমরা আউটপুটে 0 পাই। যখন দুইটাই 1 হয় তখনই শুধুমাত্র আমরা আউটপুটে 1 পাই। এখন আমরা এ এবং বি যোগ করব। যোগের ক্ষেত্রে 0 প্লাস 0 ইকুয়াল টু 0, 0 প্লাস 1 ইকুয়াল টু 1, 1 প্লাস 0 ইকুয়াল টু 1 এবং 1 প্লাস 1 ইকুয়াল টু 1। অর্থাৎ যোগের ক্ষেত্রে যে কোনো একটি ইনপুট 1 হলে আমরা আউটপুটে 1 পাই। এখন আমরা ফাংশনটি নির্ণয় করব। ফাংশনটি নির্ণয় করার জন্য আমরা এ বি বার এবং এ প্লাস বিকে গুণ করব। তো 0 ইন্টু 0 ইকুয়াল টু 0, 0 ইন্টু 1 ইকুয়াল টু 0, 1 ইন্টু 1 ইকুয়াল টু 1, 1 ইন্টু 0 ইকুয়াল টু আবারও 0। তো এভাবে আমরা ফাংশনটির মান নির্ণয় করলাম। এখানে আমাদের ফাংশনের নির্ণয় মান হচ্ছে 0 0 1 0। আশা করি আজকের ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও কোথাও কোনো কনফিউশন থাকলে আপনারা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।